হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো গো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাইবো। কিন্তু এই যে দেখো, সকাল সকাল জল খাওয়ার খেয়ে চাটা সকালে খাওয়া হয়েছে, কিন্তু খেয়ে দিয়ে এই যে বিছানা গুছিতে চলে আসছি। তো আমার বর যেহেতু শুয়া থাইলো, তার জন্য সে উঠতে তারপরে এই যে বিছানা গুছিতে আসছি। তো বিছানা গুছি করে তারপরে যাব অন্যান্য কাজে। তো এখনও পর্যন্ত কানকে কম্বল ঘুরতে হয় আমানকে ভোর টাইমে তো ঘুরতেই হয়। আর এই যে মেয়েকে দিই পাতলা কাঁথা, ওর ভীষণ গরম, তো তার জন্য হালকা শীত লাগে। আর আমার তো কম্বল লাগে ভোর টাইমে, কিন্তু মানে শোয়ার সময় লাগেনি। তোমাকে কানকে এখনও কম্বল গুছানো হয়নি, অবশ্যই যাইব। এটা কিন্তু ভারী কম্বল নয়, লেপ গোছানো হয়েছে, কিন্তু এই যে মানে ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়নি। আর এই যে বিছানা ভালো করে গুছিয়ে নিই, তারপরে যাব। মানে আজকে একটু ভাবিটি ঘরটরগুলো একটু গুছিবো, কেননা অনেক দিন ঘরটরগুলো গুছানো হয়নি। বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরে এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। আলমারিতে ভীষণ কাপড় টাপড়গুলো ভীষণ অগোছলা হয়েছে, সেগুলাকেও গোছিব। আর মানে ব্লাউজগুলো অনেক কিছু খুঁজে পাইনি, তো সেগুলা বার করব, গুছিব। এই যে দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেল। আর এই যে দেখো বিছানাটা ভালো করে এই যে ছোট ছোট বালিশগুলো এগুলাকেও ঠিক করে রেখে দিলি। এগুলো কিন্তু আমি হাতে বুনেছি, জানো তো কেমন হয়েছে যাইব। এই যে দেখো, আর এই যে যত কাপড় পরে গেলি সব একটু লেইসা কাঁড়ি করে রেখে দিলি। এই যে দেখো এই কাপড়গুলো নিয়ে ভিডিও বানিয়ে দিলি, গুছানো হয়নি, 3-4 দিন আগে ভিডিও বানিয়ে দিলি, সেই পড়ে আছে। এই যে দেখো তখন গুছাইটি। মানে কী করতো, আমার ঘর দর গুছানো বেশি ভালো লাগে, কিন্তু কত গুছিব আর। মানে এক গছিয়ে আইলে আবার এক ধানু এলোমেলো হয়ে যায়। এই যে গছিতে এইটি আবার কাউ যাইতে হবে, আবার কাউ বাড়িতে হবে, আবার সেই কাপড়গুলা পরে যেতে হবে, আবার আইসা সেই মানে গুছিতে হবে। বিরক্তি লাগে, জানো তো, তার জন্য আমি ইচ্ছা করে গোছাইনি। তোমাকে কালকে ওরকম হয় কইব তো, যে গছিতে হাঁপিয়ে যাও, আবার মানে ছাড়িয়ে দাও, হাল ছাড়িয়ে দাও, আবার কিছুদিন রেস্ট হওয়ার পর আবার গুছিতে আরম্ভ করো। এই যে দেখো এগুলো সব গুছাই দিই কাপড়গুলো। আর এই যে ড্রেসিং টেবিলটা, আয়নাটায় প্রচুর ধুলা পড়ছে, ভালো করে গুছিয়ে এটি মানে দিয়া জিনিসপত্র গুছিয়ে করে আলমারিটা মানে আয়নাটা পুছিয়ে দেবো আর কি। ভালো করে পুছিয়ে এলে এই যে জিনিসপত্রগুলো আবার গুছিয়ে দিয়ে এটি। আর এই যে দেখো শাড়িগুলা ভালো করে ভাঁজ করে, এই শাড়িগুলো আলমারিতে রাখা যায়নি, না তো ধরেনি। আর এই যে একটা প্লাস্টিকের ভিতরে ঢুকি দিয়ে ভালো করে আলমারির উপরে তুলিয়ে দেবো, যাতে নোংরাও পড়বে না আর ভালোও রইবে কাপড়। এই যে দেখো এই ব্যাগগুলো ভালো কাজে দেয়, আমি আবার একটা কিনবো, জানো তো। এই যে দেখো তুলে দিয়েছি। এই যে দেখো একটা ফ্রিজে ঢুকানো থাকলে পাখি চেরা খাওয়া হবে। এই যে সন্না খাটার ভাজা হবে, ব্যাগ ফ্রিজ নু বার কিলি। এই যে ঢেঁড়স, আম, মটরশুঁটি এগুলো সব বার কিছি, ফ্রিজে থাকলো গত বাজারের গা। আর এই বাজারে সবজি আবার ঢুকিয়েছি। আর এই যে ডিমগুলো দেখো সকালে কয়া রাখতলো দিয়েছে। এই যে এখানটায় দুটো রাখছি, আর সেটি রাখছি কেন, সবগুলা ডিম এটি ধরেনি। আর এই যে আইসক্রিমের এটা জলের বোতলগুলায় জলও ফাঁকা হয়েছে। আর এই যে দেখো দুধের ঘি মারা যাওয়া, সজনে ডাঁটা, মাছ এগুলো সব আছে ফ্রিজে। তো ফ্রিজটাকেও আজকে ভালো করে মুছবো। তারপরে দেখো জল খাওয়া দাওয়ার পর এই যে দুজন বুঝছি। তো আমার মানে পুরানো মোবাইলটা যে থাইলো, সেই চিপটাতে প্রচুর পুরানো ছবি, জানো তো, আমার মেয়ের অন্নপ্রাশনের ছবি, মেয়ের ছোটোবেলাকার ছবি, প্রচুর ছবি আছে। তো সেইগুলোই দেখবো বলে আমি কইটি অন্য মোবাইলে ঢুকি তো ওটাই ঢুকি দিল। তারপরে এই যে দেখো মা আনিস করতেলো। তারপরে এই যে রান্না করতে চলে আসছি। মানে ফ্রিজে মাছ থেলো বারকি করে লেইছে, নুন হলুদ মাখি দিয়ে এই যে মাছ রাঁধতে বসেছি। সে ধারে কড়াই হটে খাড়া ভাজা, আর এটি হটে মাছের ঝাল। এই যে পেঁয়াজ বাটা, সরষে বাটা, জিরা বাটা, মানে তারপরে লঙ্কার গুঁড়া আর টমেটো ব্যাগ সব একসঙ্গে দিয়ে এই যে ভালো করে মশলাটাকে কষিয়া লেইরে এই যে দেখতে পারো কষিটি। তো আজকে সেই মানে রূপচাঁদ মাছের করব, তোমার কষা কষা মাছের ঝোল। যে কালকে আমার পুকুরে পড়তলো মাছটা, তো সেটা দিয়ে আজকে হবে কষা কষা ঝাল। একটু রসা রাখবো না, আর আলু টালু কিচ্ছু দেবো নি। তো তোমার ওরকম কষা কষা করবো, খুব খাইতে ভালো লাগবে। এই যে দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে এটি, আর টমাটোটা ভালো করে মানে থেতলি দিয়েটি দিয়ে ভালো করে কষে টষে একটুখানি জল দেবো, দিয়ে মাছগুলো তুলে দেবো। আর খাড়া ভাজাটা ধারে বসিয়ে দিচ্ছি কেন বলো তো, খাড়া ভাজাতে রস খাঁচবে, রসটা খাঁচলে তবেই মানে খাড়া ভাজা খাইতে ভালো লাগে। সজনে ডাঁটা খাড়া ভাজা সব থেকে, এখন এই যে একটু একটু মানে খাড়ার বয়স হয়েছে, তো এখন খাড়া ভাজা খাইতে ভালো লাগে তরকারির চেয়ে। তারপরে এই যে দেখো হালকা করে জল দিয়ে দিলি, মাছগুলো তুলে দিলি। আর আমি না রূপচাঁদ মাছ খাইনি, জানো তো, আমার মানে অ্যালার্জি আছে। তোমাকে কীরকম অ্যালার্জি করতে পারবো না, আমার এই রূপচাঁদ মাছ, পাঙাশ মাছ এগুলো খাইলে না আমার পা ফাটে যায়, মানে অ্যালার্জি আর কি। তো এই জন্য দেখো আমার পুঁটি মাছ আর দুটো মুরো মাছ ঝাল। এই যে দেখো খাড়া ভাজা হয়েছে, দুটো পটল ভাজা আমার জন্য করছি, তাহলে কেউ খাবে নি। আর এই যে চচ্চড়ি,
মানে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। আর এই যে হয়েছে চুন মাছের টক পাকা তেঁতুলের। আর এই যে হয়েছে সেই মাছের ঝাল, দেখতে পাওয়াটা একদম মাখা মাখা। আর এই যে পাকা তেঁতুলের টক। তো রান্না বান্না করি দেওয়া গচ্ছি টচ্ছি দিয়া। তারপরে এই যে দেখো তরমুজ কাটতে আসছি। তরমুজটা এই সময়টা নাই কাটলে না সব লোক খাইতে পারা যায়নি, কেননা এই সময়টা ঘরে সব লোক ঘরে রয়। মানে আমার আমার শ্বশুর মশাই সেও ঘর আইসে, আমার বর, মানে সব লোক একসঙ্গে রয়। কিন্তু এই যে রাখে এইটি ফাঁকটা ফ্রিজে, এটা আমার মেয়ের জন্য, ওর জন্যই মূলত তরমুজ আনা। ও তরমুজ খাইতে ভীষণ ভালোবাসে। আর এই যে পিপাটাও বার করে এসেছি, পিপাটাও অনেক দিনও ফ্রিজে থাইলো, সেটাও বার করে চলে আসছি। এই যে দেখতে পাওয়াটা ভালো করে কাটিয়ালে এইটি তরমুজটাকে দিয়ে সব লোক খাবো। আর আমার বর দেখো চারধারে ঘুরে এটে চিকচিকা খুঁজেটে ওই তরমুজটা রাখবে বলে বাবাও চলে আসছে। এই যে দেখো তো বাবাও লিয়া খাইতে লাগিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে দেখো আমার বর আসছে, এই যে দেখো খেয়ে এরকম ফেলি দেয়, দেখো এরকমভাবে ফিকিয়ে দেয়, একটা একটা খাটে আর এরকম করে ফিকিয়ে দেয়। তো আমার মা আসে, মানে আমার শাশুড়ি মা আসে, সে খাটে। এই যে দেখো আমার এই কাকিমাও আমার দরকার আছে। কাকিমাই কইটি হলো যে কাকিমা রাখতে আসছে ফ্রিজে মাছ। তো ফ্রিজে মাছটা রাখার কইটি যে তরমুজটা খেয়ালো, তারপরে ফ্রিজে মাছ রাখবো। আবার দেখো একটা লিয়ারিরও এই খাটে ঘুরেটে আর আমার কাছে লেসে এরকম ফেলি দেয়, জানো তো। আর তরমুজটা ভীষণ লাল আর মিষ্টি, ভালোই মিষ্টি আছে। তো খাইতে খুব সুন্দর লাগছে। আমি অতটা তরমুজ খাইতে ভালোবাসি না, আমার মেয়ে খাইতে খুব ভালোবাসে। এই দেখো তোমাকে কইটি না একটা একটা খাওয়াটা আমার কাছে এসে ফেলি দেয়। তারপরে দেখো তরমুজ খাওয়া দাওয়ার পর গাটা ধুইয়া এই যে দেখো চলে আসি সব লোক খাইতে। আমার মানে শ্বশুরমশাই যাইছে গা ধুইতে, আর আমার তিনজন বসেছি খাইতে। আমার মেয়ে তো স্কুলে খায়। তো খাবার সময় আমরা প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় সবাই একসঙ্গে বসেই খাই, কেউ আলাদাভাবে খাই না। এই যে দেখো আমি ভাতটা বেড়ে নিচ্ছি, আমারটা বাড়া হয়েছে, তারপরে বাবারটাও বাড়িয়ে দিইটি, কেনা চলে আসবে যেহেতু। তো দেয়া মানে সব লোক বসে আবার খাইতে। আর তোমাদের ঘরে কানকের ঘরে সব লোক একসঙ্গে বসে খাও অবশ্যই কমেন্টে যাইব। এই যে দেখো ঢাকা না দিয়ে রেখে দিলি তো চলে আসবে ওক্ষুনি। তো এই যে দেখো সব লোক একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা, কি তাই না? তো